বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কি নিয়ে কথা বলবো? কথা বলার তো অনেক টপিক, বাংলাদেশের টপিকের শেষ নেই, অনেক টপিক আছে। আজকে একটা টপিক নিয়ে কথা বলি। আমার কাছে কেন জানি মনে হয় জামায়াতের নেতা কর্মীদের একটা ভাইরাসে আক্রান্ত করছে। এটা হলো চরিত্রের ভাইরাস। ওনাদের চরিত্র দিন দিন এত পরিমাণ খারাপ হইতেছে। ওনাদের নেতা কর্মীদের, তৃণমূলের নেতা কর্মীদের আমার কাছে মনে হয় কেন্দ্রীয় নেতারা গ্রুমিং করা উচিত। ওনাদের একটা স্লোগান আছে, দলীয় স্লোগান, সৎ মানুষের শাসন চাই। কিন্তু বিগত কিছুদিন যাবত দেখবেন যে সৎ বলতে কাকে বোঝায়, সৎ বলতে কাকে বোঝায় যে তার সব দিক দিয়ে সৎ। কিন্তু বিগত কিছুদিন যাবত দেখা যাইতেছে তাদের নেতা কর্মীদের বিভিন্ন বাড়িতে অনৈতিক কাজের মধ্যে ধরা খাইতেছে। গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে, খাতের মধ্যে, বিলের মধ্যে, মানে সব জায়গায় তাদের অনৈতিক কর্মকাণ্ড। স্কুল পর্যন্ত তারা, স্কুল মাদ্রাসা পর্যন্ত তারা ছাড়তেছে না। স্কুল মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সাথেও তারা এই সব অনৈতিক কাজ করার চেষ্টা করতেছে। গত কিছুদিন আগে একটা দেখলাম, এক স্কুলের তার স্টুডেন্টরা, তার ছাত্রীরা তার ছবির মধ্যে জুতা দিয়ে বাইরে যাইতেছে। উনি জামায়াতের উপজেলা আমির, শিবিরের এক আহ, থানা সভাপতি, ওনারা গাড়ির মধ্যে অনৈতিক কাজ করা অবস্থায় ধরতেছে। চারিদিকে এত পরিমাণ অনৈতিক কাজের নিউজ গুলো আসতেছে জামায়াতের শিবিরের লোকজনের, যে আমার কাছে মনে হয় এটা একটা মহামারী আকার ধারণ করছে জামায়াতের দলটার মধ্যে। এটা মহামারীটা ঠিক করা উচিত। জামায়াতে ভালো লোক আছে, খারাপ সবাই যে খারাপ তা না, জামায়াতে অনেক ভালো লোক আছে। আমার কিছু ভাই আছে যারা আমার পরিচিত ভাই, ওরা খুবই ভালো। তো ওদের মতো লোকেরা দেখা গেছে যে এই দল করার কারণে ওরাও লজ্জিত হয়। ওরা কথা বলতে যখন এইসব প্রশ্নগুলো ওদের কাছে আছে, যে নৈতিকতা সম্পর্কে যখন প্রশ্নগুলো আছে, ওরা উত্তর দিতে পারে না, ওদেরও প্রবলেম হয়। তো আমার কাছে মনে হয় দল এই জিনিসটা খুব হার্ড লাইনে যাওয়া উচিত এই ব্যাপারগুলাতে, যে তাদের এই অনৈতিক কাজগুলা, বিশেষ করে আহ, বাচ্চাদের স্কুলের জামায়াত যারা করে, তারা যারা স্কুলের টিচারি করে বা মাদ্রাসায় টিচারি করে, তাদের বেশি প্রবলেম গুলা হইতেছে। শিবিরের যেসব কর্মীরা আছে, দেখা গেছে যে তাদের স্টুডেন্টের সাথে বাসায় যায় পড়ায়, আরবি পড়ায় বা বাংলা পড়ায়, যায় পড়ায়, এগুলা বাসায় তার স্টুডেন্টের সাথে। ইভেন কিছুদিন যাবত দেখা যাইতেছে যে বিভিন্ন যাদের হাজবেন্ড প্রবাসে থাকে, একা থাকে, ওনারা একা থাকতেছে, একা একা বাড়িতে বাচ্চা নিয়ে থাকতেছে, বা বাড়িতে মুরব্বী নাই, এই টাইপের এইসব জায়গার মধ্যে এই ঝামেলাগুলো হচ্ছে। তো আমার কাছে মনে হয় যারা কেন্দ্রীয় নেতাদের এই ব্যাপারগুলো একটু দেখা উচিত, হার্ডলাইনে যাওয়া উচিত, যে অনৈতিক কর্মকাণ্ড থেকে তাদেরকে ফিরানো উচিত। আমাদের এত বড় একটা রাজনৈতিক দলের কর্মীরা এরকম অনৈতিক কর্মকাণ্ডে কিভাবে জড়িত থাকে? এটা এটা আমার কাছে মনে হয় এটা দেশের জন্য, সমাজের জন্য খুবই ক্ষতিকর। ধন্যবাদ।